বিরল মহাজাগতিক দৃশ্যের আজ সাক্ষী থাকবে গোটা বিশ্ববাসী। তার কারণ আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা শুরু হবে 9:58 থেকে এবং সেই সময় থেকেই দেখতে পাবেন গোটা বিশ্ববাসী। এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনারা জানেন যে 3 ঘন্টা 29 মিনিট ধরে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আর কি এই ব্লাড মুন, তাও দেখাবো আপনাদের। রাতের আকাশে দৃশ্যমান হবে টকটকে লাল রঙের চাঁদ। দেশের প্রায় বেশিরভাগ জায়গা থেকেই এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। পুরাণ গবেষক মানস ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। এর বিশেষত্ব কি এবং মানে কোন জায়গা থেকে এই ব্লাড মুন দেখা যায় সেই সমস্ত বিষয়টাই জানবো। মানুষবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। এই গোটা বিষয়টাই জানতে চাইবো, এই মহাজাগতিক বিরল দৃশ্য ঠিক কিভাবে সবার সামনে আসে, কিভাবে এর প্রতিফলন হয়? সাধারণভাবে আজকে পূর্ণিমার শুরু, পিতৃপক্ষের শুরু, সুতরাং ফুল মুন যেটাকে আমাদের বলা হয় প্রাকৃতিক নিয়মে, অর্থাৎ পূর্ণচন্দ্র, সেটা তো আমরা আজকে এমনিতেই দেখতে পেতাম। কিন্তু একই সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই যখনই পূর্ণিমার সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সূচনা হয় আর কি, তার সঙ্গে পিতৃপক্ষের সূচনা। ভারতের সংস্কৃতিতে বা ভারতীয় পরম্পরা অনুসারে ভারতের যে কাল গণনা পদ্ধতি, সেই কাল গণনা পদ্ধতি অনুসারে আমরা জানি যে প্রত্যেকটাকে 15 দিনের এক একটা পক্ষ ধরা হতো। একটা অমাবস্যা থেকে আরেকটা পূর্ণিমা, আবার আরেকটা পূর্ণিমা থেকে আরেকটা অমাবস্যা। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে পূর্ণিমা এবং মহালয়া বলতে আমরা যে দিনটাকে বুঝি সেটা অমাবস্যা। আজকের পূর্ণিমা থেকে মহালয়ার পর্যন্ত যে 16 দিন, এই 16 দিন সময়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা রামায়ণ অনুসারে এবং মহাভারত অনুসারে। আজকে যেহেতু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমা এবং পিতৃপক্ষের সূচনা, সুতরাং ত্রয়োস্পর্শ যোগ অর্থাৎ একসঙ্গে 3টে যোগ হয়েছে। তার সঙ্গে এবছরের দেবীর আগমন যেটা হচ্ছে সেটাকে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে গজে আগমন, অর্থাৎ শস্যপূর্ণ বসুন্ধরা। সেদিক থেকে শুভ লক্ষণ বলা যায়, অহেতুক চিন্তা করার কিছু নেই। কারণ পিতৃপক্ষের যে সূচনা, সাধারণভাবে আমরা দেখি যে গঙ্গার ঘাটে যে তর্পণ হয় সেটা মহালয়ার দিন তর্পণ হয়, কিন্তু ভারতীয় পুরাণ অনুসারে এই তর্পণটা কিন্তু আজ থেকে শুরু এবং সেটা প্রতিদিন করার কথা। যেহেতু আমরা সময়ের অভাবে প্রতিদিন করতে পারি না। এখন তর্পণ কি? তর্পণ 3 প্রকারের বলা হয়েছে: দেব তর্পণ, ঋষি তর্পণ এবং পিতৃতর্পণ। আমি যে কোনো শুভ কাজের আগে আমার পিতৃপুরুষদের, আমার দেবতাদের, আমার ঋষিদের স্মরণ করব, তাদের মাহাত্ম্যকে স্মরণ করব এবং তাদের উদ্দেশ্যে জল, তিল এবং অন্ন দান করব। এর পিছনে 2টো কাহিনী লুকিয়ে আছে। একটা হচ্ছে মহাভারতে কর্ণের কাহিনী, যাকে স্বর্গে যাওয়ার পরেও ফিরিয়ে দেওয়া হয়েছিল যে তুমি যেহেতু পৃথিবীতে তোমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিছু দান করনি, সেই জন্য তোমাকে এই 15 দিন ধরে তর্পণ করতে হবে, সেই জন্য আবার কর্ণ এসেছিলেন। আরেকটা রামায়ণের কাহিনী, যেখানে রাম দুর্গাপুজো করার আগে তার পিতৃপুরুষদের 15 দিন ধরে স্মরণ করেছিলেন। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে ভারতীয় সংস্কৃতি এতটাই উদার, এতটা মহৎ, যে এই যে আজকের দিন পিতৃপক্ষ শুরু হচ্ছে, তার একটা মন্ত্রে বলা হচ্ছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম দেবশ্রী পিতৃমানবা তৃপ্তন্তু পিতর সর্বে মাতৃ পিতা মহোদয়। অর্থাৎ শুধু আমার বাবা মাকে স্মরণ করছি না, পৃথিবীর যত বাবা মা গত হয়েছেন, গোটা পৃথিবীর ব্রহ্ম থেকে শুরু করে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পর্যন্ত, আব্রহ্ম থেকে স্তম্ভ পর্যন্ত, সেই সমস্ত বাবা মা তৃপ্ত হোক আমার এই জলে। অর্থাৎ গোটা
পৃথিবীর মঙ্গল কামনার দিন আজ থেকে শুরু, একই সঙ্গে দুর্গাপুজোর বাজনাও আজ থেকে গোটা বেজে গেল পৃথিবীর বলাই মঙ্গল যায়। কামনার দিন আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। পুরাণ বিশেষজ্ঞ মানস ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এবং গোটা যে এই চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তার যে মাহাত্ম্য তা বোঝালেন আমাদের তিনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।